এই মুহূর্তে সব থেকে বড় খবর, গ্রেপ্তার শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো পুলিশ। আজ বসিরহাট আদালতে তোলা হবে শেখ শাহজাহানকে। 56 দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান। রেশন দুর্নীতি তদন্তে 5ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে যায় ইডি। দীর্ঘদিন ধরে এলাকায় শাহজাহানের গ্রেপ্তারের দাবি উঠেছিল। 56 দিনের মাথায় অবশেষে পুলিশ গ্রেফতার করলো শেখ শাহজাহানকে। আমাদের সঙ্গে অমিত রয়েছে, আমাদের প্রতিনিধি, একটু বিস্তারিত জেনে নেব। অমিত, শেখ শাহজাহানের গ্রেফতার কাকভোরে, একবার বলা যায় যে রাত 2টো থেকে 4টের মধ্যে এই সময় শেখ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে। একটু জেনে নেব ঠিক কোন জায়গা থেকে, স্পেসিফিক্যালি কোন জায়গা থেকে পুলিশ গ্রেফতার করলো, সেই সময় কারা কারা সেখানে ছিল, পুলিশের উচ্চপদস্থ কর্তারাই বা কারা কারা ছিলেন, কি জানতে পারছো? পুলিশ সূত্রে খবর, মিনাকা থানা এলাকা থেকে শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে ভোরবেলা, একদম বলা যেতে পারে একদম কাজ করে তাকে নিয়ে, গ্রেপ্তারের পরেই তাকে নিয়ে সরাসরি পৌঁছে যায় পুলিশ আধিকারিকরা। পুলিশ বসিরহাট জেলা পুলিশ একদম সরাসরি বসিরহাট কোর্টে, এবং তার কোর্ট লকআপেই রাখা হয়েছে এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, অর্থাৎ পুলিশ ক্যাম্প শুরু হওয়ার পর থেকে শাহজাহান শেখের বিরুদ্ধে একাধিক অভিযোগ পুলিশের কাছে আসে, এবং সেই সমস্ত অভিযোগগুলোকে খতিয়ে দেখে বা এক্সামিন করেই শাহজাহান শেখের বিরুদ্ধে 354 অর্থাৎ তিলোতাহানির যেমন অভিযোগ, এফআইআর তিলোতাহানি ধারাতে যেমন মামলা রুজু হয়েছে, এবং একই সঙ্গে লুটপাট চালানো, ভাঙচুর করানো, ভয় দেখানো, হুমকি দেওয়া, এই সমস্ত ধারাও কিন্তু শাহজাহান শেখের বিরুদ্ধে রয়েছে। এবং তাকে পুলিশ নিজেদের হেফাজতে নেবে এমনটাই কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, এবং নিজেদের হেফাজতে চেয়ে কিন্তু আদালতে আবেদন জানানো হবে পুলিশের তরফে, এমনই কিন্তু পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে কাক ভরে বলা যেতে পারে, কাক ভরে একদম পুরো বলা যেতে মানে নীরবে থেকেই পুরো শাহজাহানকে অ্যারেস্ট করার পরে তাকে একদম সরাসরি নিয়ে তারা পৌঁছে যাওয়া হচ্ছে বসিরহাট কোর্টে, এবং এই মুহূর্তে বসিরহাট কোর্ট লকআপে রয়েছে শাহজাহান। একেবারে অমিত, আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের জানিয়ে কি গ্রেপ্তার শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো পুলিশ। এই শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ। আপনারা জানেন, সন্দেশখালীতে বিভিন্ন জায়গায় সরকারি ক্যাম্প তৈরি করা হয়েছিল। সেই সরকারি ক্যাম্পে গ্রামবাসীরা তারা অভিযোগ জানিয়েছিলেন, বিভিন্ন ধরনের অভিযোগ। কখনো প্রচুর যে অভিযোগ জমা পড়েছিল, শ্লীলতাহানির অভিযোগ, বাড়ি দখল, জমি দখলের অভিযোগ, ভয় দেখানো, লুটপাট চালানোর অভিযোগ, মারধর করা, সমস্ত কিছু, এত কিছু একাধিক অভিযোগ জমা পড়েছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে। আর অবশেষে এই মুহূর্তে 56 দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান। আর এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি রয়েছেন অনুপ চক্রবর্তী। আজ বসিরহাট আদালতে তোলা হবে শেখ শাহজাহানকে। রেশন দুর্নীতি তদন্তে 5ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে যায় ইডি। আজ বসিরহাট আদালতে তোলা হবে শেখ শাহজাহানকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ, আরো একটু বিস্তারিত বলবে। অনুপ, আজকে আদালতে তোলা হবে যেমনটা শেখ শাহজাহানকে, এর পাশাপাশি একটু জানতে চাইবো যে ইডি বা সিবিআই তারা কি শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে চাইবে, কি জানা যাচ্ছে? একেবারে আজকে কিন্তু একেবারে দেখা যাবে বসিরহাট আদালতে যখন পেশ করা হবে, তার পরবর্তী ক্ষেত্রে যে 14 কিন্তু পুলিশ হেফাজতে আবেদন জানাবে। অন্যদিকে ইডির পক্ষ থেকে কিন্তু শেখ শাহজাহানকে হেফাজতে দিতে মরিয়া, তার কারণ ইডির পক্ষ থেকে তাকে কিন্তু আদালতে মুভ করবে। আদালত দ্বারস্থ হওয়ার কারণ রাজ্য পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হোক একাধিক তার বিরুদ্ধে মামলা রয়েছে, এবং সেই কারণে তাকে কিন্তু একাধিক মামলায় নিজেদের হেফাজতে নেবে বলে এমনটাই কিন্তু ইডি জানতে পেরেছে। ইডি সেক্ষেত্রে তারা মনে করছে যে যেহেতু শেখ শাহজাহানকে তারা বহুদিন ধরে খুঁজছিল, এবং তার যে বর্তমান যে লোকেশন ছিল সেগুলো স্পষ্ট করতে পারছিল না, এবং রাজ্য পুলিশ যেহেতু তাকে গ্রেপ্তার করেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের হেফাজতে পেতে সমস্যা হবে, যেহেতু তার বিরুদ্ধে এক নয় একাধিক মামলা রয়েছে। এবং এই একাধিক মামলা হেফাজতে নিলে কিন্তু দীর্ঘদিন আরো বেশি অপেক্ষা করতে হবে ইডিকে। সেই কারণে ইডির পক্ষ থেকে কিন্তু আজকেই একটি তারা বৈঠক করবে। বৈঠক করার পরে আইনি কৌশল অনুযায়ী কিন্তু আদালতের দ্বারস্থ হবে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। তার কারণ শেখ শাহজাহানকে তারা হেফাজতে নিতে চাইছে, তার কারণ 55 দিন পার হলে 56 দিন এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তার বাড়িতে যখন তল্লাশি গিয়েছিল, তাদেরকে আক্রান্ত হতে হচ্ছিল, মার খেয়ে পালিয়ে আসতে হচ্ছিল কার্যত। পরবর্তী ক্ষেত্রেও কিন্তু তাকে বারবার নোটিশ করা হয়েছিল। একটা মামলা যেমন 3বার নোটিশ করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে আরো একটি মামলা যেখানে তার বিরুদ্ধে অভিযোগ ছিল সেটা ইসিআর করা হয়েছিল। সেই ব্যবসায়ী একাধিক ব্যবসায়ীদের প্রায় তল্লাশি করানো, সেখানেও কিন্তু শেখ শাহজাহানের নাম উঠেছিল, এবং সেই মামলাও মনে করে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। যদিও শেখ শাহজাহানকে আজকে যেহেতু পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেই কারণেই আজকে হেফাজতে নিলেও ইডির পক্ষ থেকে তারা কিন্তু ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়ে নতুন করে তারা হেফাজতে পায়, তাদের আবেদন কিন্তু করবে, এমনটা ইডি সূত্রে খবর। বেশ, একেবারে
গ্রেপ্তার শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো পুলিশ। 56 দিনের মাথায় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলো পুলিশ।